করছি রে, মা করে এই বাড়িতে রে। চাচি বলল বেটা রে তুই আমার মা করে ডাকলি, বেটা রে আমার 4টে বেটা 2টে মেয়ে, তুই যখন মা করে ডাকলি আমি তোকে বেটা বলি গ্রহণ করে নিলাম। রাত্রি ছিলাম গো, সকালবেলা আমার মা গাড়িতে সুপারে তুলে দিয়ে গিয়ে বলল বেটা রে মাঝে মাঝে ফোন করিস, মা যখন বানালি রে আসিস, বাড়িতে আসিস, ফেলে দিন না। বাড়িতে যে বড় ভাইকে বললাম, বড় বোনকে বললাম, বোন রে আমার একটা মহিমা দেখলে আমার মার মতো, কাটিংটা মার মতো, হাতলি গুলো মার মতন, কথা হাইস গুলো আমার মার মতন। বড় ভাই বলল কেন মাওয়াইকে নিয়ে আসলি না? আমার মাও নাই, মাওয়াইকে দেখি আমার জীবনটা শান্তি হতো। পরে 20 দিন আপন হয় রে, কিছুদিন ফোন করি গো, আমার ময় বড় চাকরি করে, বড় অফিসার মানুষ, আমার ময় আমার ফোন রিসিভ করে না, বড় ব্যস্ত থাকে। ভাই বলে মাঝে মাঝে ময় ফোন করে না, আমি কই ভাই রে পর কোনো দিন আপন হয় না। মা আব্দুল সামাদ বললেন মা দরজা খুলি দেখে রে মা আব্দুল সামাতে হাতে রশি, কোমরে শিকো, মাথা দিয়ে রক্ত টপ টপ করে জমিনে পড়ছে। মা চিক্কু দিয়ে বলো বেটা তুমি আমাকে বলছো মা আমি এলেম প্রসার করতে মদিনায় যাই, বাবারে তোমার মাথা ফাটা কেন, কপাল কেন ফেটে গিয়েছে, তোমার হাতের রশি পায়ে কেন বাবা ফাটা, তোমার কোমরে কেন শিকল লাগা, কি অপরাধ করলি? ছেলে বলল মা গো মা তুমি কেমন দোয়া করো মা, আমি বিনা মার্ডারে মা আমি খুনির আসামি হয়ে গেছি। মা চলি যাই মা, বাসা আমাকে মা তোর শুধু মুখটা দেখার জন্য আমাকে টান দিয়েছি মা, মরি আমি তোর বুকের দুধ ঢুকিয়েছি মা, আমি তোর হক আদায় করতে পারলাম না মা, আমি বাদশার আইন অমান্য করতে পারি না, মারে আমার ক্ষমা করবি নি। মার পা ধরি কান্দে রে, মা কি ধনে রে, সন্তান যদি একবার অপরাধ করি, ওই বাবার মার যদি একবার পাটা ধরে গো, পৃথিবীতে এমন নিষ্ঠুর মা বাপ নাই, ওই সন্তানকে মাপ না দিয়ে থাকতে পারে না। সোনারে প্রমাণ করে যাবেন আজকে তোমার মা তোমার বাবাকে অপমান করেছো, সকালবেলা তোর বাবার পা 2টে ধরবা, তোর মার পা 2টে ধরবা, দেখবে রে তোমার মার কলিজা পেটে যাবে, পা তাগি টানি বুকের মধ্যে নিবি, মানে পা ধরিস কে বাবা? মা আমি বড় অপরাধী মা, ও মা বিবির কথা শুনি শুনি মা তোকে আমি গালি দিয়েছি, মা তোর হাত ধুলি মা তোর পা 2টা চুমা খাই মা, মানসলে রে তোর মার পায়ে চুমা খাবা কোনো পাপ হবে না, গুনাহ হবে না, মনসলে রে তোর বাবার পা 2টা চুমা খাবা, মনসলে রে তোমার বাবার পা 2টা চুমা খাবা, আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ রসুল পর্যন্ত খুশি হয়ে যাবে। পিসাবের পায়ে চুমে খাবার দরকার নাই, ওই পিসাবিনীর পায়ে চুমে খাবার দরকার নাই, তোমার আসল পীরকে গো পিসাবিনীকে আসল পায়ে চুমে খা, তোর মা যদি খুশি হয়ে যায়, তোর বাবা যদি খুশি হয়ে যায়, আল্লাহর আরো পর্যন্ত খুশি হয়ে যাবে। নাই থাকবে যুবক বন্ধুরা, হাতে পায়ে দড়ি বলি যায়, খবরদার খবরদার। আব্দুল সামাদ মার পা 2টা ধরে পড়লেন, মা বলো মানিক রে পা দলিরে শোনা যা, অপরাধ যদি করছো রে অপরাধের ফল পাবা, যদি দুষ্টমি করছো তাহলে দুষ্টর ফল পাবা, আর যদি অন্যায় করো নাই আমি মা দোয়া করবো রে, দেশের বাদশা কেন জমিদার কেন তোর একটা পশম পর্যন্ত ক্ষতি হবে না। নাই থাকবে
আব্দুল সামাদ বাড়ির দিকে আসতে, ওই বাদশার দিকে আসতেছে। সেনাবাহিনীরা টানি টানি বাদশার কারাদণ্ডর ভিতরে বাঁধে রাখলেন। হায় রে বাদশা বলো, মন্ত্রী রে, ওই যুবক